এই নিচে নামো, সব নিচে নামো, এই তাহলে ওয়াজি করবো না, নিচে নামো। এই ছাত্র ভাইরা নিচে নামো। একবার রেল লাইন থেকে নিচে না নামলে কোনো বয়ান হবে না। যারা এখানে দাঁড়ায় থাকবে এদেরকে হয় তাড়ায় দেন, নাহলে নিচে নামতে হবে। এটা রিস্কি বিষয়। হুট করে আমি দেখলাম যে দুইজন দৌড় দিছে, শেষ মুহূর্তে দৌড় দিছে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, আকল দান করুক। এদিকে প্রয়োজনে আপনি লম্বা এদিকে একটা মাহফিলের দিন অন্তত একটা বেড়া দিয়ে দিবেন। খুবই দুর্ঘটনা প্রবণ জায়গা। ইন্না লিল্লাহ। নূর আলম ভাই কোথায়? বিষয়টা আপনি প্রতি বছর খেয়াল রাখবেন, প্রয়োজনে বেড়া দিবেন। মাত্র কিন্তু দুইজন মানুষ একবারে জোরে দৌড় দিচ্ছে, মানে এরা কিন্তু খেয়ালই করে নাই। আমি একবার বলতে চাইছিলাম যে এখানে রেল লাইন আগের বছরও দেখছি এইভাবে, কিন্তু আপনার যে কোনো একটা মাহফিল অনেক সুন্দর আয়োজন করছেন, এত টাকা পয়সা খরচ করা হয়েছে, এত কষ্ট করা হয়েছে, এত দূর থেকে বড় বড় মেহমানদেরকে আনছেন। আল্লাহ না করুক একটা দুর্ঘটনার কারণে একেবারে প্রোগ্রামটা একটা কামিয়াব সফল প্রোগ্রাম ব্যর্থ হয়ে যাবে, মানে একটা বদনামের ভাগিদার। এই জন্য শুনেন, চিল্লানি বন্ধ করেন, এটা ওরা নাই মজা। ভাই বসেন, হয়েছে এবার হয়েছে, বসে গেছে। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحاج আব্দুল খালেক নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা রাজাবাড়ি দক্ষিণ পাড়া এলেঙ্গা কালিহাতি টাঙ্গাইলের উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দানিশীন শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার জন্য এই মধ্য রজনীতেও বসে থাকবার তৌফিক দান করেছেন।
এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আমার আজকের আলোচ্য বিষয় একেবারে সহজ প্রশ্ন, আমাদের রব, এটাই আলোচনার বিষয়। আমরা কি মুসলমান? আমাদের রব কি সত্যি আল্লাহ? এটা আজকে একটু জাজ করবো, আমরা একটু কথা বলবো, আপনাকেও জিজ্ঞেস করবেন আমার রব কি আসলেই আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন উলাইকা আসহাবুল জান্নাহ খালিদিনা ফিহা জাযাআন বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব হলেন কে, যারা বলে আমাদের রব হলেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং এ কথার উপর অটল অবিচল থাকে। শুধু এ কথা মুখেই বলে নাকি অন্তর থেকে অটল অবিচল থাকে? এখন অটল অবিচল থাকা মানে যে এখানে সবাই মুসলমান, হুজুর আমরা সবাই তো আল্লাহরই রব মানি, আল্লাহই তো আমাদের রব, তাইলে এই বিষয়ের মধ্যে আবার প্রশ্ন বা সংশয় কি? আসুন একটু মিলাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব নামাজের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে, হজের ক্ষেত্রে, নাকি সকল ক্ষেত্রে? নামাজের ক্ষেত্রে আল্লাহ পাক আমাদের রব। রবকে রোজার ক্ষেত্রে আমাদের রবকে, হজের ক্ষেত্রে আমাদের রবকে। রব বিষয়টা আসলে এবং তাওহীদ কত প্রকার, এই বিষয়ে আজকের আমার ছোট্ট এবং সাজানো অল্প সময়ের আলোচনা, ইনশাআল্লাহ যতটুকু নিতে পারি। দীর্ঘ রজনী হয়ে গেছে, আপনাদের চর্বিত চর্বণ হয়ে যায়, কিংবা মানে মানসিকভাবে হয়ে যান, বোরিং হয়ে যান, ওই পর্যায়ে নিব না। খুব অল্প সময়ের মধ্যে এই আলোচনার বিষয়টা আমি বোঝানোর চেষ্টা করব। তাওহীদ কয়েক প্রকার। আসুন, আমরা কি ইমানদার কিনা, প্রকৃত ইমানদার, নাকি আমরা আমাদের রব আল্লাহ বলতেছি কিন্তু গোলামি করতেছি দলের কিংবা নেতা? একটু মিলাইতে হবে যে আমাদের রব বলতেছি আল্লাহ, আমাদের ইবাদতের মালিক বলতেছি আল্লাহ, কিন্তু আসলেই কি আমরা আমাদের রবের গোলামি করছি, নাকি কোনো বান্দার, নাকি পৃথিবীর কোনো নেতার, কোনো দলের গোলামি করতেছি? এটা একটু মিলানোর দরকার আছে না? তাওহীদ তিন প্রকার। সাউন্ড একটু বাড়াইয়া দেন অপারেটর ভাই। তাওহীদ তিন প্রকার। তাওহীদ কয় প্রকার? তাওহীদ শব্দের অর্থ একত্ববাদ। আল্লাহ কয়জন? এইটাকে বলে তাওহীদ, একত্ববাদ। আমি এক আল্লাহই বিশ্বাসী। সুবহানাল্লাহ। আমরা কয়জনে বিশ্বাসী? একজন। আমরা এক আল্লাহই বিশ্বাসী, 33 কোটি দেবদেবী বিশ্বাসী না। আমরা একমাত্র প্রভু, একমাত্র রব হিসাবে কাকে মানি? আল্লাহ। এটাকে বলে তাওহীদ, একত্ববাদ। পৃথিবীর সকল মুসলিমরা তাওহীদে বিশ্বাসী। এমনকি আদম আলাইহিস সালাম থেকে নিয়া নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইলিয়াস আলাইহিস সালাম, লূত, শেষ, মুসা, ঈসা, সকল আম্বিয়া আলাইহিস সালাম, সকল আম্বিয়া আলাইহিস সালামের যত ধর্ম ছিল, যত কিতাব ওনারা নিয়ে আসছেন, সকল ধর্মের, সকল পথের আম্বিয়া আলাইহিস সালামের একটাই কথা ছিল, লা ইলাহা। এরপরে চেঞ্জ হয়েছে, এরপরে গিয়ে চেঞ্জ হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পরের অংশটা, এটা কালেমার অংশ না, কিন্তু হ্যাঁ পরের অংশটা রাসূলের সাক্ষ্য, নবীদের সাক্ষ্য। ওই অংশটা পাল্টাইছে, যুগে যুগে নবী পাল্টাইছে, রাসূল পাল্টাইছে, কিন্তু কালেমার যে মূল পার্ট, মুসলিম হওয়ার জন্য, আমি যে মুমিন, আমি যে ইমানদার, আমি যে এক আল্লাহ বিশ্বাস করি, একতার প্রমাণ করবার জন্য
প্রথম যে দাবি লা ইলাহা, লা ইলাহা, প্রথম দাবিটাই হলো অস্বীকার করা। অস্বীকার, প্রথম দাবিটা কিন্তু স্বীকারের না। আমি জানি না বুঝাইতে পারতেছি কিনা। প্রথম দাবিটা কিন্তু স্বীকার করা না। দ্বিতীয় অংশটা কালিমার যে দুইটা পার্ট, এক নাম্বার পার্ট লা ইলাহা, দুই নাম্বার পার্ট ইল্লাল্লাহ। প্রথম পার্ট কি? অস্বীকার, যে আমি কাউরে মানি না। আমি কি করি না? কাউরে মানি না। লা ইলাহা, আমার কোনো ইলাহ নাই, আমার কোনো মাবুদ নাই, আমার কোনো রব নাই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার কি নাই? কোনো রব নাই। এটার নাম তাওহীদ। এবার আসেন তাওহীদের প্রকারে চলে যাই। তাওহীদের প্রকার কয়েকটা, ইমামগণ, সালাফগণ কিংবা কিতাব তালাশ করে যেটা পাওয়া যায়, তাওহীদ কয়েক প্রকার। তাওহীদ মূলত একত্ববাদ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু প্রকারভেদ কোথায়? যেহেতু ঈমানদারদের মধ্যে সংশয় ঢুকে গেছে, যেহেতু ঈমানদারদের মধ্যে বিভিন্ন গ্রুপ হয়ে গেছে, ঈমানদারদের মধ্যে বিভিন্ন মত পথ হয়ে গেছে, এই জন্য সালাফগণ, ইমামগণ তাওহীদের এই প্রকারগুলো নির্ণয় করেছেন কোরআন সুন্নাহ থেকে, যে আমরা নিজেদেরকে কোরআন সুন্নাহর ওই মাপকাঠিতে, তাওহীদের ওই মাপকাঠিতে আমি কি প্রকৃত ঈমানদার, নাকি আল্লাহ যে বলছেন ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, রিভাব দাও, রিভাব, এটা খসখস লাগতেছে, ইকো দেওয়া দরকার নেই। ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লোকদের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে ওয়া মিনান নাস, মানুষের সামনে এই লোকগুলো বলে ইয়াকুলু আমান্না, আমি তো ঈমানদার, বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করি। আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, আল্লাহ বলেন এরা প্রকৃতপক্ষে ঈমানদার না। ঈমানদার দাবি করে, কিন্তু আল্লাহ কি কয়? ঈমানদার না। আছে না নাই? মসজিদে আইসা ঈমানদার, মাদ্রাসায় আইসা ঈমানদার, মাহফিলে আইসা ঈমানদার, জানাজায় গিয়া বড় ঈমানদার, আলহাজ ডিগ্রিও লাগায়, কিন্তু মন্দিরে গিয়া দেবদেবীর প্রশংসা করে, মন্দিরে গিয়া রোজা পূজার প্রশংসা করে, মন্দিরে গিয়া দেবী দুর্গার শক্তির কথা বলে। এটা তো আমরা আগে আওয়ামী আমলে শুনতাম। শেখ হাসিনা বলেছিল গজে সরে যখন মা দুর্গা আসে তখন দেশে ফলে ফসলে বইরা যায়, বলছিল না? নাউজুবিল্লাহ। মা দুর্গা যখন আসে তখন নাকি দেশে ফুলে ফসলে বইরা যায়। খাইরে অনেকের কথা, অনেকের বক্তব্য, কিন্তু আমরা তো এই জামানায় আরো বেশি মুনাফিক দেখলাম। 5 আগস্টের পরে মূর্তি আর মন্দিরে খুশি করবার জন্য ভোটের আশায় আমরা আরো অনেক মুনাফিক দেখতে পারলাম। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। এরা মাদ্রাসায় গিয়া, মাহফিলে গিয়া, মসজিদে গিয়া, জানাজায় গিয়া বলে ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আল্লাহ বলে ওয়া মা হুম বিমুমিনিন, আল্লাহ বলেন এরা প্রকৃত ঈমানদার না। তাইলে প্রকৃত মুমিন কারা? যারা তাওহীদে বিশ্বাস করে। তাওহীদ কি? তাওহীদ আর রুবুবিয়্যাহ, তাওহীদ আল উলুহিয়্যাহ, তাওহীদ আল হাকিমিয়্যাহ, তাওহীদ আল আসমাই ওয়াস সিফাত। একটা বললাম তাওহীদ আর রুবুবিয়্যাহ, রব কে, রিজিক দাতা কে, পালন কর্তা কে, আসমান জমিনের মালিক কে, এই প্রকারের তাওহীদকে বলে। কয়েকটা কথা একটু মাথায় ঢুকাবেন আজকের আলোচনা করলে। মৌলিক কথা আমরা মাঝে মাঝে চিন্তা করি, সুবহানাল্লাহ, এই রাত্রে বেলায় হাজার হাজার মানুষ আমাদের জন্য অপেক্ষা করে। আল্লাহ পাক এই জামানায় গুনাহগার মানুষ, ছোট মানুষ, কিন্তু এই যে পরিচিতি দিছে আল্লাহ পাক, এই যে মানুষের মধ্যে ভালোবাসা দিছে, একটু দায়িত্ব আছে না? দায়বদ্ধতা আছে না? নিজের মধ্যে ফিল করি যে এই মানুষগুলোর কি বলবো, পরে চিন্তা করে পাই যে এদিক সেদিক কথা না বইলা মূল যে বেসিক বিষয়টা, ঈমানের বিষয়টা, যেই বিষয় ঠিক থাকলে নামাজ কবুল হবে, যেই বিষয় ঠিক থাকলে হজ কবুল হবে, যেই বিষয় ঠিক থাকলে কুরবানি কবুল হবে, যেই বিষয় ঠিক থাকলে সমস্ত আমল ঠিক হবে। কিন্তু ঈমান যদি ঠিক না থাকে কোনো আমল কবুল হবে? বলেন কোনো আমল কবুল হবে? কোন ব্যক্তি একবার দুইবার না 100 বার হজ করলো, যদিও 100 বার হজ করা সম্ভব না, যদি তার ঈমান না থাকে আমল কবুল হবে? কোন ব্যক্তি সারা বছর রোজা রাখে, কিন্তু খোঁজ নিয়ে জানা গেল যে হ্যাঁ হইলো
হ্যাঁ কৃষ্ণ, তার আমল কবুল হবে। কোন ব্যক্তি প্রতি বছর কোরবানির ঈদ আইলে, সনাতন ধর্মীরা তো কোরবানির বিরোধী, মনে করেন এমন কোন লোক পাওয়া গেল সনাতনী যে গরুর গোশত খায়, জবাইও করে, তাইলে সারা বছর যদি প্রতি সিজনে যদি গরু কোরবানি করে, তার কোরবানি কবুল হবে? তার মানে আমল কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো ইমানদার হওয়া। মুসলমান বলেন? বুঝলাম না, আপনারা কি আমরা নেত্রকোনায় কয় যে হিতলা হয়েছে, আপনারা কি হিতলা হয়েছে? ঢাকায় কয় পুতায় গেছে, আপনারা কি কন টাঙ্গাইলরা? জোরায়া, জোরায়া গেছে, জিমায়া শুদ্ধ ভাষা। তো আপনারা পুতায় যান নাই তো? লিল্লাহি তাকবীর, হাত একটু ওঠান না। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, হাতটি একটু নাড়া দেন, নাড়া দেন। মাশাআল্লাহ, আল্লাহ এই হাতগুলোর কবুল করো। এই সবাই উড়ান, গুমরা ভাঙবো, সবাই উড়ান। নাইলে ওয়াজ করে মজা পাইতেছি না, সব ঘুমাইতেছে। কি রে, কি অবস্থা? আমি কথা কই, কথা শুনে না, না আমি বুঝাইতে পারতেছি না, আল্লাহ জানে। নামা গুমরা ভাঙছেনি একটু? হ্যাঁ, সুবহানাল্লাহ। মর্দে মুজাহিদ হইতে হবে না?